কত শত লক্ষ জনী মানব কুলে মন রে তোমার মানব কুলে মন রে তুমি এসে কি করলে বলো এসে কি করলে আমার আর কি হবে এমন মন জন আমি বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে হেলা ধীরে নিল আমার ধীরে নিল কালে আর কি হবে মানব জন্ম বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে হলে আমার দিয়েছ হলে আর কি হবে মানব জন্ম বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে মজার ব্যাপার হচ্ছে আমি জন্ম দেখে মরণ দেখি তার দেখে অদৃশ্য কোন
হইয়া যায় মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা গোদায় যেতে বলো না আমার আমি মন্দিরে পূজা দেব সত্যম শিব মনোহরম আমি দিল গাওয়াতে নামাজ পড়ব আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব আমি মন মন্দিরে পূজা দেব করব নামাজ দিল বাবা তোর মন্দিরে মসজিদে যেতে বলো না আমার গির্জা গোদায় যেতে বলো না আমার মন্দিরে মসজিদে যেতে বলো না আমার গির্জা গোদায় যেতে বলো না আমার এই মানব জাতির আদম সন্তান সৃষ্টি একজনা তবে ভিন্ন ভিন্ন ঘর হবে ও তার ভিন্ন কেন আমাদের আল্লাহ বলেছেন কুলবিন মুমিনিন আরশে আল্লাহ প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি সিজদা দিই নিরাকারে অন্যদিকে যারা সনাতন ধর্মের আছেন তাদেরকে ছোট করছে না পূজা শব্দের অর্থ যদি সম্মান নিবেদন হয় তারা একটা অবয়ব বা আকার নির্মাণ করে সেটাতে পূজা দেয় আর কি যে এটা আমাদের বা ওটা আমাদের কিন্তু আমার লালন সাহেজি বলেছেন আলিফ লাম মিমে আল্লাহ নিজেই বলেছেন যার কলবে মোহর আটা সে বুঝবে কিছু অর্থাৎ আপনাকে জ্ঞানের সকল দরজা দেওয়া হয়েছে একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওই যে আছে পঞ্চকুঠুরি আবার 9 দরজা 2 কান 2 নাক ঠোঁট পায়ুপথ জনিপথ এবং নাভি যেটা আছে তো সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা তার প্রেমের জন্য আদম বানাইলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতটা কেন দিল জাত কিন্তু উনি দেয় না জাত আমাদের তৈরি কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজ নিজ ধর্ম পালন করো অন্য কারো ধর্মে কোনো হস্তক্ষেপ করবা না উৎসব সবার এই মানব জাতি